মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার নারিকেলের সন্দেশ, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো সন্দেশটা কিভাবে বানালাম দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই দয়া করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নারিকেলের সন্দেশ বানানোর জন্য প্রথমে সুন্দর একটা নারিকেল নিয়ে নিছি। কি আর বলবো, নারিকেলের যা দাম, একটাই আনছিলাম বাজার থেকে, একটা নারিকেল 130 টাকা রাখছে। যাই হোক, নারিকেলটা কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নেওয়ার পরে এখানে ব্লেন্ড করে নিছি সুন্দর করে। তারপরে চলে গেলাম চুলাই, ওটা কড়াইয়ে দিয়ে দিছি নারিকেলটা, দিয়ে সুন্দর করে ঝাঁকানা করে নাড়াচাড়া করার পরে যখন পানিটা একটু শুকায় গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম চিনি। এটা চিনিটা মনে করেন যেভাবে বেশি করেই দেওয়া লাগে, কারণ সন্দেশ তো চিনি একটু বেশি দেওয়াই লাগবে। চিনি দিছি, তারপর মনে করেন যে পানিটা যখন একটু শুকায় গেছে, তারপরে যখন এখানে দিয়ে দিছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে বন্ধুগণ সুন্দর করে ঝাঁকানা করে নাড়াচাড়া করতেই থাকা লাগবে। আমি একটু বেশি করেই দিছি গুঁড়া দুধটা, কারণ গুঁড়া দুধ দিলে এটা খেতে কিন্তু আরও মজাদার হয়, সন্দেশটা খেতে ভালো লাগে। এটা কিন্তু কোনোভাবেই নিচে লাগতে দেওয়া যাবে না, এটা সবসময় নাড়াচাড়া করা লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে আরও অনেক মজাদার হয়। যাই হোক, ঘি দেওয়ার পরে কিন্তু আমার এখানে কড়াই লেগে গেছিলো, একা হাতে তো ঘি উঠাইতে যায়, কড়াইয়ের নিচে লেগে গেছে। লেগে যাওয়ার কারণে কিন্তু আমার কালারটা কিন্তু নারকেলের কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে। সমস্যা নাই, আমরাই তো খাবো। তো যাই হোক, আবার এটা সুন্দর করে নাড়াচাড়া করার পরে যতক্ষণ না এটা আটা হবে ততক্ষণ এটা নাড়াচাড়া করব। হাতে নিয়ে দেখবেন যে হাতে যদি মনে করেন যে গোল হয়ে যায়, যদি হাতে যদি না লেগে যায়, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। যাই হোক, চুলার জানলা বন্ধ করে দিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিছি। মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দেখেন আমি হাতেই কিন্তু বানাইছি, ছাঁচ ছিল না। তো এই তো আমার নারিকেলের সন্দেশ। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।